ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। তো আজকে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি ইংলিশের ক্লাস 9-10 এর জন্য মক টেস্ট নাম্বার 3 নিয়ে চলে এসেছি। আর এই মক টেস্টটিতে আমরা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এবং তারপর গ্রামারের উপরে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখে নেই যে এমসিকিউগুলো কী কী রয়েছে। তো শুরু করছি। কোশ্চেন নাম্বার 1, দ্য পোয়েম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ওয়াজ রিটেন ইন, অর্থাৎ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড লেখা হয়েছিল কবে? অপশন এ স্প্রিং 1819, অপশন বি সামার 1819, অপশন সি অটাম 1819 আর অপশন ডি উইন্টার 1819। তো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড অ্যাকচুয়ালি লেখা হয়েছিল 1819 অটামে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অটাম 1819। চলে আসছি এবার আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, দ্য পোয়েম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ওয়াজ পাবলিশড ইন, অর্থাৎ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবে পাবলিশ হয়েছিল? অপশন এ 1819, অপশন বি 1820, অপশন সি 1823 আর অপশন ডি 1818। তো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড প্রথম পাবলিশ হয়েছিল 1820-তে প্রমেথেউস আনবাউন্ড আর লিরিক্যাল ড্রামা ইন 4 অ্যাক্ট এই অ্যান্থোলজিতে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1820। চলে যাব পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3-তে। দ্য পোয়েম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ওয়াজ পাবলিশড ইন, তো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এই পোয়েমটি কোন অ্যান্থোলজিতে প্রকাশিত হয়েছিল সেটা বলতে হবে। তো একটু আগে আমি আলোচনা করেছি, দেখে নিই অপশনগুলো কি আছে। অপশন এ ড্রামাটিক রোমান্সেস, অপশন বি মেন অ্যান্ড ওমেন, অপশন সি প্রমেথেউস আনবাউন্ড আর অপশন ডি পোয়েমস ইন 2 ভলিউমস। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি প্রমেথেউস আনবাউন্ড, অর্থাৎ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড প্রমেথেউস আনবাউন্ড এই কালেকশনে কিন্তু প্রকাশিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 4, ইন দ্য পোয়েম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড দ্য পোয়েট মেক্স এ গ্র্যাজুয়াল জার্নি। অপশনগুলো দেখে নেব। অপশন এ ফ্রম নিহিলিজম টু অপটিমিজম, অপশন বি ফ্রম অপটিমিজম টু পেসিমিজম, অপশন সি ফ্রম পেসিমিজম টু অপটিমিজম আর অপশন ডি ফ্রম পেসিমিজম টু নিহিলিজম। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, কারণ এই পোয়েমের মধ্যে আমরা দেখতে পাই যে কবি কিন্তু পেসিমিজম থেকে অপটিমিজমের দিকে যান। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। চলে আসছি এবার আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 5, দ্য পোয়েম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ইজ রিটেন ইন। অপশন এ ট্রায়োলেট, অপশন বি রয়্যাল রাইম, অপশন সি টার্জারিমা আর অপশন ডি হাইকু। তো বলে রাখি যে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড একটা কিন্তু স্পেশাল স্ট্যান্ডার্ড ফর্মে লেখা হয়েছিল, আর সেটা হচ্ছে টার্জারিমা। টার্জারিমাটা কি? 13 লাইন ইন্টারলকিং রাইমিং স্ট্যান্ডার্ড প্যাটার্ন। তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি টার্জারিমা। চলে আসবো এবার আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6, ইচ স্ট্যান্জা অফ দ্য পোয়েম কনজিস্টস অফ, অর্থাৎ এই পোয়েমের প্রত্যেকটা স্ট্যান্জায় কটি করে লাইন আছে? অপশন এ 11 লাইন্স, অপশন বি 12 লাইন্স, অপশন সি 13 লাইন্স আর অপশন ডি 14 লাইন্স। তাহলে এই পোয়েমের প্রত্যেকটা স্ট্যান্জাতে কিন্তু আমরা দেখি যে 14টি করে লাইন রয়েছে। তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 14 লাইন্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি টার্জারিমাতে 13টি করে লাইন থাকে, তবে এখানে পোয়েট এখানে একটি এক্সট্রা করে লাইন দিয়েছেন। এবার কোশ্চেন নাম্বার 7, দ্য ওড ইজ ডিভাইডেড ইন্টু ড্যাশ থিমেটিক ডিভিশন। থিমেটিক ডিভিশন অর্থাৎ এই পোয়েমটি এই ওডটিকে কয়টি থিমেটিক ডিভিশনে ভাগ করা হয়েছে? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4 আর অপশন ডি 5। তো বলে রাখি যে এইখানে কিন্তু পুরো ওডটিকে দুটো থিমেটিক ডিভিশনে ভাগ করা হয়েছে। ঠিক আছে, প্রথম 3টে সেকশনের মধ্যে কবি এখানে ওয়েস্ট উইন্ডের যে বৈশিষ্ট্য সেগুলিকে বর্ণনা করেছেন এবং শেষের যে দুটো সেকশন বা ক্যান্টো রয়েছে সেখানে কবি কিন্তু ওয়েস্ট উইন্ডের কাছে তিনি প্রার্থনা করছেন। তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ 2। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8, দ্য ওড ইজ রিটেন ইন। অপশনগুলো দেখে নেই। অপশন এ আয়াম্বিক হেক্সামিটার অর আলেকজান্ডারিন, অপশন বি আয়াম্বিক পেন্টামিটার, অপশন সি আয়াম্বিক টেট্রামিটার আর অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো এই ওডটা কিন্তু লেখা হয়েছিল আয়াম্বিক পেন্টামিটারে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 9-এ। আশা করি তোমরা খুব বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 9, দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ। তাহলে এই পোয়েমের রাইম স্কিমটা কি? অপশন এ এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি ডি সি ডি, অপশন বি এ বি এ, বি সি বি, সি ডি সি, ডি ই ডি ই ই, অপশন সি এ বি এ বি, এ বি এ বি, সি ডি সি ডি সি ডি আর অপশন ডি এ বি বি এ বি বি এ, সি ডি ই, সি ডি ই। তো যেহেতু টার্জারিমা ইন্টারলকিং রাইম স্কিম রয়েছে, তাহলে অপশন অনুযায়ী এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন নাম্বার বি এ বি এ, বি সি বি, সি ডি সি, ডি ই ডি ই ই। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 10, টার্জারিমা ইজ আ ড্যাশ লাইন ইন্টারলকিং স্ট্যান্ডার্ড প্যাটার্ন। এটা নিয়ে আমি একটু আগেই তোমাদেরকে বলেছি। তো অপশনগুলো দেখে নেই। অপশন এ 12, অপশন বি 13, অপশন সি 14, অপশন ডি 15।
তো টার্জারি রিমারতে কিন্তু 13টি করে লাইন থাকে, যেগুলো পরপর ইন্টারলকিং ওয়েতে রাইমিং করে থাকে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি 13। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 11, দ্য ওড টু দ্য ওয়েস্ট উইন্ড হ্যাজ ড্যাশ ক্যান্টোস, অর্থাৎ ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে কয়টি ক্যান্টো বা সেকশন রয়েছে? অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5 আর অপশন ডি 6। তো এই পোয়েমটিতে আমরা দেখি যে এই পোয়েমে মোট 5টি ক্যান্টো রয়েছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন এবং অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশন সি 5, অর্থাৎ ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে 5টি ক্যান্টো বা সেকশন রয়েছে। কোশ্চেন নাম্বার 12, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, হিয়ার দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইজ, অর্থাৎ এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? অপশন এ অ্যালিটারেশন, অপশন বি মেটাফোর আর অপশন সি অ্যাপোস্ট্রফি আর অপশন ডি অল। তো ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড এইটুকু অংশের মধ্যে কিন্তু অ্যালিটারেশন, মেটাফোর, অ্যাপোস্ট্রফি এই 3টে ফিগার অফ স্পিচই কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অল, অর্থাৎ এখানে অ্যালিটারেশন, মেটাফোর এবং অ্যাপোস্ট্রফি এই 3টে ফিগার অফ স্পিচই রয়েছে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 13, দ্য ফ্রেজ আনসিন প্রেজেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ। তো তোমাদের এই কোশ্চেনটা কিন্তু এসএসসি 2016-তে এসেছিল। অপশনগুলো এবার আমরা দেখে নেই। অপশন এ অ্যান্টিথেসিস, অপশন বি অক্সিমোরন, অপশন সি টটোলজি, অপশন ডি প্লিওনাজম। তো এখানে ফ্রেজটা রয়েছে আনসিন প্রেজেন্স, অর্থাৎ দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড পাশাপাশি বসে রয়েছে। তো এরকম যখন দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড পাশাপাশি থাকে তখন সেটা অক্সিমোরন হয়। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14, দ্য ওয়েস্ট উইন্ড ইজ সেড টু বি দ্য, অপশন এ সাস্টেনেন্স, অপশন বি বেস, অপশন সি ব্রিথ আর অপশন ডি পিলার। তো এই পোয়েমের একবারে প্রথম লাইনটিতে আমরা দেখতে পাই যে কবি এখানে বলেছেন দ্য ব্রিথ অফ অটামস বিং, অর্থাৎ ওয়েস্ট উইন্ডকে তিনি অটাম সিজনের ব্রিথ বলেছেন। তাহলে অপশন অনুযায়ী এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্রিথ। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে। Question number 15. In the first stanza or canto 1, how many kinds of west wind are mentioned? তো প্রথম ক্যান্টো বা প্রথম সেকশনের মধ্যে কবি কয় রকমের ওয়েস্ট উইন্ডের কথা উল্লেখ করেছেন? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3 আর অপশন ডি 4। তো প্রথম ক্যান্টো বা প্রথম সেকশনে কবি কিন্তু 2 রকমের ওয়েস্ট উইন্ডের কথা বলেছেন। একটা অটামনাল ওয়েস্ট উইন্ড আর আরেকটা হচ্ছে ভার্নাল ওয়েস্ট উইন্ড, অর্থাৎ ওয়েস্ট উইন্ড ব্লোয়িং ইন দ্য স্প্রিং। ঠিক আছে, ওই যে দাইন অ্যাজ এ সিস্টার অফ স্প্রিং। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 16, দ্য লিভস ডেড আর ড্রিভেন, হিয়ার দ্য লিটারেরি ডিভাইস এমপ্লয়েড ইজ, লিটারেরি ডিভাইস অর্থাৎ ফিগার অফ স্পিচ। তো অপশনগুলো দেখে নেই। অপশন এ হাইপার ব্যাটন, অপশন বি অ্যানাস্ট্রফি, অপশন সি ইপিফোরা আর অপশন ডি অ্যানাডিপ্লোসিস। তো লিভস ডেড এটা হচ্ছে একটা অ্যানাস্ট্রফির এক্সাম্পল। তাহলে অপশন বি অ্যানাস্ট্রফি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোশ্চেন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 17, দ্য কালার্স অফ দ্য ডেড লিভস মেনশনড ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অর ক্যান্টো 1 আর। তো ডেড লিভসের কোন কোন কালারের কথা উল্লেখ করা হয়েছে প্রথম ক্যান্টোতে? অপশন এ ইয়েলো, ব্ল্যাক, পার্পল, হেক্টিক রেড, অপশন বি ইয়েলো, ব্লু, পেল, হেক্টিক রেড, অপশন সি ইয়েলো, ব্ল্যাক, পেল, হেক্টিক রেড আর অপশন ডি পেল, ব্ল্যাক, ইয়েলো, হেক্টিক রেড। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইয়েলো, ব্ল্যাক, পেল, হেক্টিক রেড। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 18, দ্য ওড এন্ডস উইথ, তো এই ওডটা শেষ হয় কি দিয়ে? অপশন এ পেসিমিজম, অপশন বি নিহিলিজম, অপশন সি নেগেটিভ ক্যাপাবিলিটি আর অপশন ডি অপটিমিজম। তো এই পোয়েমের সব থেকে শেষ লাইনটি আমরা পাই যে এই উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, অর্থাৎ এটা অপটিমিজম। তাহলে এই পোয়েমটা শেষে অপটিমিজম দিয়ে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 19, ডার্ক উইন্ট্রি বেড ইজ অ্যান এক্সাম্পল অফ। অপশন এ ইনুয়েন্ডু, অপশন বি সার্কামলোকুশন, অপশন সি হাইপ্যালেজ আর অপশন ডি পার্সোনাল মেটাফোর। তো ডার্ক উইন্ট্রি বেড, এখানে কিন্তু ডার্ক উইন্ট্রি বেড বলতে কিন্তু ডার্ক আন্ডারগ্রাউন্ড সেলারকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি সার্কামলোকুশন। ঠিক আছে, চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 20, দ্য উইংড সিডস ইজ অ্যান এক্সাম্পল অফ। তো উইংড সিডস এটা কোন রকমের ফিগার অফ স্পিচ সেটা বলতে হবে। অপশন এ ট্রান্সফার্ড এপিথেট, অপশন বি হাইপারবোল, অপশন সি মেটাফোর আর অপশন ডি সিমিলি। তো উইংড সিডস বলা হয়েছে। তো উইংড কথাটির মধ্য দিয়ে কিন্তু আমরা বার্ডকে বুঝতে পারছি। তো সিডকে এখানে বার্ডের সাথে তুলনা করা হচ্ছে এবং এটা ইমপ্লিসিট ওয়েতে। তাহলে এটা হচ্ছে অপশন সি মেটাফোর, এটা একটা মেটাফোরের এক্সাম্পল। চলে আসবো এবার আমরা কোশ্চেন নাম্বার 21-এ।
In the first section of Canto 1, the west wind is described as the ফার্স্ট ক্যান্টো বা ফার্স্ট সেকশনে ওয়েস্ট উইন্ডকে কী হিসেবে বর্ণনা করা হয়েছে? অপশন এ ডিস্ট্রয়ার, অপশন বি প্রিজার্ভার, অপশন সি অনলি এ, অপশন ডি বোথ এ অ্যান্ড বি। তো প্রথম সেকশনে কিন্তু ওয়েস্ট উইন্ডকে ডিস্ট্রয়ার এবং প্রিজার্ভার এই দুইভাবে কিন্তু বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার টু দ্য কোয়েশ্চেন। চলে আসছি এবার আমরা পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 23, ইন দ্য পোয়েম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড লিভস আর কম্পেয়ার টু। তো এই ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এই পোয়েমে পাতাগুলিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তো পুরো পোয়েমটার কথাই বলছি। অপশন এ ঘোস্টস, অপশন বি লিভস, আর অপশন সি মেনেটস হেয়ার, আর অপশন ডি হচ্ছে অল। তো এর সঠিক উত্তর এর সঠিক উত্তর হবে কিন্তু এ আর বি, ঘোস্ট অ্যান্ড লিভস। ঠিক আছে, মেনেট হেয়ারের সাথে কিন্তু ওয়েস্ট উইন্ডকে তুলনা করা হয়েছে। বা এবার চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 24, ইন ডিসক্রাইবিং দ্য ওয়েস্ট উইন্ড দ্য পোয়েট অ্যালুডেড টু। অর্থাৎ ওয়েস্ট উইন্ডকে বর্ণনা করতে গিয়ে কবি কোন রকমের অ্যালুশন দিয়েছেন? অপশন এ গ্রিক মিথোলজি, অপশন বি রোমান মিথোলজি, অপশন সি হিন্দু মিথোলজি, আর অপশন ডি অনলি এ অ্যান্ড সি। তো এই পোয়েমের মধ্যে আমরা পাই মেইনেটের কথা উল্লেখ পেয়েছি এবং হিন্দু মিথোলজি, ডিস্ট্রয়ার এবং প্রিজার্ভার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, অনলি এ অ্যান্ড সি। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 25-এ। ব্ল্যাক রেন, হিয়ার দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইজ। অপশন এ মেটাফোর, অপশন বি মেটোনিমি, অপশন সি হাইপ্যালেজ, আর অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো অ্যাকচুয়ালি রেন কিন্তু ব্ল্যাক হয় না, ক্লাউডটা ব্ল্যাক হয়। তাহলে এটা কি? এটা একটা ট্রান্সফার্ড এপিথেট বা হাইপ্যালেজ। তাহলে অপশন সি হাইপ্যালেজ ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 26 হবে এটা। ইফ আই ওয়্যার আ সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ দি, হিয়ার দি রেফার্স টু। তো এখানে দি বলতে কাকে বোঝানো হয়েছে? অপশন এ দ্য পোয়েট, অপশন বি অটমস বিং, অপশন সি দ্য ওয়েস্ট উইন্ড, আর অপশন ডি দ্য মেডিটেরানিয়ান। তো এখানে দি বলতে কিন্তু ওয়েস্ট উইন্ডকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো তাহলে অপশন অনুযায়ী প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি দ্য ওয়েস্ট উইন্ড। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো বইয়ের মধ্যে তোমাদের বিভিন্ন রকমের এমসিকিউ আছে, এখানে আমি জাস্ট অন্য রকমের বা ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 26, লায়ার ইজ আ, অপশন এ ড্রাম লাইক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অপশন বি ফ্লুট লাইক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অপশন সি স্ট্রিংড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আর অপশন ডি গিটার লাইক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো লায়ার হচ্ছে একটা স্ট্রিংড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি স্ট্রিংড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। চলে যাবো এবার আমরা পরবর্তী এরপরে আমরা আছি এবার আমরা চলে যাচ্ছি গ্রামারের পার্টে। ঠিক আছে, তো শুরু করছি 27, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে তাহলে শূন্যস্থান পূরণ করতে হবে। হি ইজ ডাল ড্যাশ হিস্ট্রি বাট হিজ ব্রাদার্স ইজ ডাল ড্যাশ হিয়ারিং। তো বলে রাখি ডালের সাথে কিন্তু দুটো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসতে পারে, একটা অ্যাট আর একটা অফ। ঠিক আছে, যদি অদক্ষতা বোঝায় তাহলে সেক্ষেত্রে ডাল অ্যাট হয়, আর যদি কোনো কিছুতে যদি বধির বোঝায় তাহলে অফ হয়। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার, অ্যাট আর অফ। হি ইজ ডাল অ্যাট হিস্ট্রি বাট হিজ ব্রাদার ইজ ডাল অফ হিয়ারিং। কোয়েশ্চেন নাম্বার 28, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য অ্যাক্টিভ ভয়েস। ভয়েস চেঞ্জ করতে হবে। ইট হ্যাজ টু বি ডান ইন অ্যান আওয়ার। প্যাসিভ মুডে আছে, অ্যাক্টিভটা আমাদেরকে দেখতে হবে। অপশন এ আই হ্যাজ টু বি ডান ইট ইন অ্যান আওয়ার, অপশন বি আই হ্যাভ টু বি ডান it in an hour, option C I have to do it in an hour, আর অপশন ডি I have to do it in an hour। তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি। ঠিক আছে, I have to do it in an hour, এটাই ওই প্যাসিভ মুডটার সাথে কিন্তু মিলছে। অপশনগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে দেখে নিতে হবে, কারণ অপশন সি আর ডি কিন্তু প্রায় একই রকমের। ঠিক আছে, শুধুমাত্র এখানে এ আর অ্যান অর্থাৎ আর্টিকেলের পার্থক্য রয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে কি অপশন ডি, I have to do it in an hour। চলে যাবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 29, ফাইন্ড আউট দ্য এরর ইফ এনি ইন দ্য ফলোইং সেন্টেন্স। সেন্টেন্সটা তাহলে আমরা এবার দেখে নেব। নট অনলি দ্য বয়েজ বাট অলসো মোহিত ওয়্যার প্লেয়িং ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে অল টুগেদার, নো এরর। তাহলে এখানে এরর কোনটা রয়েছে? অ্যাকচুয়ালি নট অনলি বাট অলসো যদি থাকে তাহলে সেক্ষেত্রে নট অনলি বাট অলসোর পর যে সাবজেক্টটা থাকে সেটার সাথে কিন্তু ভার্বটা এগ্রি করে। তো এইখানে আছে কি নট অনলি দ্য বয়েজ বাট অলসো মোহিত, মোহিতটা সিঙ্গুলার, তাহলে এখানে ওয়্যার প্লেইং না হয়ে ওয়াজ প্লেইং হওয়া উচিত ছিল। তাহলে এই সেন্টেন্সের মধ্যে এই বি পার্টটাতে কিন্তু ভুল রয়েছে, তাহলে উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে,
চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 30, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ ফ্রম দ্য অপশনস, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। হি সেড স্যার লেট মি কাম ইন। তাহলে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ নয়, এটা একটা ডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট করলে কি হবে? অপশনগুলো দেখে নেই। অপশন এ, হি পোলাইটলি রিকোয়েস্টেড দ্যাট হি শুড কাম ইন। অপশন বি, হি পোলাইটলি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো ইন। অপশন সি, হি পোলাইটলি রিকোয়েস্টেড টু লেট হিম গো ইন। আর অপশন ডি, হি পোলাইটলি রিকোয়েস্টেড টু গো হিম ইন। তো এখানে কিন্তু বি, সি এবং ডি, ঠিক আছে, এই তিনটেই কিন্তু এর সঠিক উত্তর হবে। ঠিক আছে, আমি একটু অন্যভাবে দিয়েছি তোমাদের কনফিডেন্স লেভেল চেক করবার জন্য। ঠিক আছে, এই ন্যারেশনগুলো বাড়িতে প্র্যাকটিস করবার সময় কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, চলে যাবো এবার আমরা পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 31, চুজ দ্য মুড অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ মুড নির্ণয় করতে হবে। সেন্টেন্সটা দেখে নেই। শি বিহেভড অ্যাজ ইফ হার ফাদার ওয়ার দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট। অপশন এ ইন্ডিকেটিভ মুড, অপশন বি ডিক্লারেটিভ মুড, অপশন সি ইম্পারেটিভ মুড, আর অপশন ডি সাবজাংটিভ মুড। ঠিক আছে, তো অ্যাসিভ দিয়ে কোনো সেন্টেন্স থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাবজাংটিভ মুড পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কিন্তু অ্যাকচুয়ালি অপশন নাম্বার ডি, সাবজাংটিভ মুড। ঠিক আছে, চলে আসছি এবার পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 32, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। অ্যাকচুয়ালি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে কোশ্চেন। আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ কন্ডিউসিভ ড্যাশ হেলথ। তো এখানে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে? অপশনগুলো দেখে নিই। অপশন এ ইন, অপশন বি টু, অপশন সি অন, আর অপশন ডি অফ। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি কন্ডিউসিভের সাথে টু হয়, এর অর্থ হচ্ছে সহায়ক। ঠিক আছে, আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ কন্ডিউসিভ টু হেলথ। তাহলে এর সঠিক উত্তর কি হলো? এর সঠিক উত্তর হলো কিন্তু অপশন বি টু। চলে আসবো এবার আমরা কোশ্চেন নাম্বার 33-তে। fill in the blank with suitable preposition. Mr. সরকার lived dash honest means. অপশনগুলো দেখে নেই। অপশন এ ইন, অপশন বি বাই, অপশন সি অন, আর অপশন ডি টু। তো লিভের পরে কিন্তু একের বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসতে পারে। ঠিক আছে, লিভের পরে অন হতে পারে, লিভের পরে বাই হতে পারে। তো যখন খাদ্যে বাঁচা বোঝায় তখন কিন্তু লিভ অন হয়। আর যদি কোনো মিনস বা কোনো জীবিকার দ্বারা বাঁচে এটা যদি বোঝাতে হয় তাহলে সেক্ষেত্রে বাই ইউজ করা হয়। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি বাই। মিস্টার সরকার লিভড বাই অনেস্ট মিনস। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 34, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। দ্য টিচার পুলড হিম বাই ড্যাশ ইয়ার্স। অপশন এ, অপশন বি অ্যান, অপশন সি দ্য, আর অপশন ডি নো আর্টিকেল। তো এখানে বলে রাখি এখানে কিন্তু আর্টিকেল দা ইউজ হবে। এখানে দাটা কিন্তু পজিটিভ হিসেবে ইউজ হয়, এখানে দা ইকুয়াল টু হিজ। ঠিক আছে, আর্টিকেলের রুলসের মধ্যে এটা রয়েছে। তো আর্টিকেল, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। মোর দ্যান ওয়ান কোশ্চিনস কিন্তু কোশ্চিনের মধ্যে থাকবে। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি দা। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চিন। কোশ্চিন নাম্বার 35-এ, ফাইন্ড আউট দ্য এরর ইফ এনি ইন দ্য সেন্টেন্স। তো সেন্টেন্সটা দেখে নেই। নো ম্যান অ্যান্ড নো ওমেন ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং বাট অনলি আ ফিউ চিলড্রেন। অপশনগুলো দেখে নেব। অপশন এ নো ম্যান অ্যান্ড নো ওমেন, অপশন বি ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, অপশন সি বাট অনলি আ ফিউ চিলড্রেন, অপশন ডি নো এরর। তো এখানে বলে রাখি যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট একের বেশিও যদি থাকে সেন্টেন্সে এবং তার আগে যদি নো ওয়ার্ডটা ইউজ করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে এখানে অ্যাকচুয়ালি নো ম্যান অ্যান্ড নো ওম্যানের পরে ওয়াজ হওয়া উচিত ছিল, তাহলে এই পার্টেই আছে ভুল। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো এমএসসির জন্য কিন্তু এরর কারেকশন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কোশ্চেন নাম্বার 36, অবজেক্ট অফ ইনকমপ্লিট প্রেডিকশন ইজ নোন অ্যাজ। অপশনগুলো দেখে নেব। অপশন এ কগনেট অবজেক্ট, অপশন বি ফ্যাক্টেটিভ অবজেক্ট, অপশন সি রিটেন্ট অবজেক্ট, আর অপশন ডি কজেটিভ অবজেক্ট। তো অবজেক্ট অফ ইনকমপ্লিট প্রেডিকশনকে কিন্তু বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট, অর্থাৎ যেখানে দুটো অবজেক্ট থাকে আর একটা অবজেক্ট অন্য অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 37, চুজ দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য প্যাসিভ ভয়েস। সরি, এটা ভুল আছে, এটা অ্যাকচুয়ালি
প্যাসিভ করতে হবে, রাজু হ্যাজ হেল্পড হিমসেলফ, এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের উপরে প্যাসিভ মুড। অপশনগুলো দেখে নেই, রাজু হ্যাজ বিন হেল্পড বাই হিমসেলফ, অপশন বি রাজু ওয়াজ হেল্পড বাই হিমসেলফ, অপশন সি হিমসেলফ হ্যাজ বিন হেল্পড বাই রাজু, আর অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো কোনো সেন্টেন্সে যখন রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে থাকবে তার ভয়েস চেঞ্জ কিন্তু ওই রিফ্লেক্সিভ অবজেক্টটি দিয়ে করা যায় না, ঠিক আছে। এখানে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে সেটাকেই অবজেক্ট বানিয়ে দিয়ে তার প্যাসিভ মুড করতে হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজু ওয়াজ হেল্পড বাই হিমসেলফ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলে আসছি এবার আমরা কোশ্চিন নাম্বার 38-এ। দে ওয়ার আনএবল টু নো হোয়ার দ্য ক্যাপ্টেন হ্যাড গন, দ্য সাবক্লজ ইউজড ইজ, তাহলে এখানে সাবক্লজটা কি ধরনের ক্লজ, তাহলে সাবক্লজ কোনটা, এখানে সাবক্লজ কিন্তু হোয়ার দ্য ক্যাপ্টেন হ্যাড গন। অপশনগুলো দেখে নেই, অপশন এ রিলেটিভ ক্লজ, অপশন বি অ্যাডভার্ব ক্লজ, অপশন সি নাউন ক্লজ, আর অপশন ডি বোথ এ অ্যান্ড সি। তো হোয়ার দ্য ক্যাপ্টেন হ্যাড গন এটা কিন্তু নো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হবে অ্যাকচুয়ালি নাউন ক্লজ, তাহলে অপশন সি নাউন ক্লজ ইজ দ্য রাইট আনসার। চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 39, দ্য ফ্যামিলি হ্যাভিং লিভড দ্য টাউন, দ্য মন্ডলস এন্টার্ড দ্য প্লেস, হিয়ার দ্য ফ্যামিলি হ্যাভিং লিভড দ্য টাউন ইজ আ, তো এখানে দ্য ফ্যামিলি হ্যাভিং লিভড দ্য টাউন এটা কোন ফ্রেজ সেটা বলতে হবে। অপশনগুলো দেখে নেব, অপশন এ প্যারেন্থেটিক্যাল ফ্রেজ, অপশন বি পার্টিসিপিয়াল ফ্রেজ, অপশন সি অ্যাপোজিটিভ ফ্রেজ, আর অপশন ডি অ্যাবসলিউট ফ্রেজ। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি দ্য ফ্যামিলি হ্যাভিং লিভড দ্য টাউন এটা কিন্তু একটা অ্যাবসলিউট ফ্রেজ, ঠিক আছে। তাহলে অপশন অনুযায়ী এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি অ্যাবসলিউট ফ্রেজ। এই অ্যাবসলিউট ফ্রেজ কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ফ্রেজ মানে নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকবে, ঠিক আছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলে আসছি আজকের আমরা সর্বশেষ কোশ্চিনে, কোশ্চিন নাম্বার 40, ফাইন্ড আউট দ্য এরর ইন দ্য সেন্টেন্স, ইফ ইট উইল রেইন টুডে আই উইল নট গো আউট অফ দ্য রুম, ঠিক আছে। তো এখানে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সে কখনোই দুটো পার্ট অর্থাৎ সেন্টেন্সের দুটো ক্লজই কিন্তু ফিউচারে থাকতে পারে না, এর জন্য একটাকে প্রেজেন্টে থাকতে হয় আর একটাকে ফিউচারে থাকতে হয়, ঠিক আছে। তো সাধারণত সাব ক্লজটা থাকে প্রেজেন্টে আর ফিউচারটা থাকে আর মেন ক্লজটা থাকে ফিউচারে। তাহলে এখানে কোন জায়গায় ভুল আছে, ইফ ইট উইল রেইন টুডে, ঠিক আছে, এখানে উইল হবে না, তাহলে অপশন ইজ দ্য রাইট আনসার। এখানে অ্যাকচুয়ালি ইফ ইট রেইনস টুডে এরকম হবে। এ নিয়ে তাহলে আমাদের মক টেস্ট নাম্বার 3 শেষ হয়ে গেল। তো এরকমই মক টেস্ট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।